বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করে। তত্ত্বাবধায়ক সরকারের মামলা, তিনি গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন। বরং আমি বলবো বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য বেগম জিয়া আদালতের হাজিরা বিষয়টিকে প্রলম্বিত করা, 1 বছর যে বিচার শেষ হতো সেটা 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। তারা লিগ্যাল ব্যাটেল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার জন্যই বেগম জিয়ার আজকে তার যে শাস্তি সেটা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনকি বিদেশি চিকিৎসক এসেও তাকে এখানে দেখা সুযোগ দিয়েছে। যিনি এখন প্রশ্ন করছেন তার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন যে তিনি কোথাকার সাংবাদিক এবং তার ইয়া কিনা, তিনি আসলে কি সাংবাদিক কিনা, তার ক্যামেরা বুম কই সে প্রশ্ন করছেন। এটা কি এক্সেস কি ব্যাপার, তুমি কোথাকার? আমি কলকাতা টিভিতে কাজ করি, ইন্ডিয়ান টিভিতে কাজ করি। এখন কলকাতা টিভিতে আমাদের বিদেশি চ্যানেলগুলোতে ক্যামেরা থাকে কম, দুটো ক্যামেরা থাকে, একটা স্টুডিওতে থাকে আর একটা ব্রাহ্মণ থাকে। আমাদের স্টুডিওতে কম থাকে। আমি মাঝে মাঝে এখানে গ্রুপটা না করলে তো আপনাদের মতো লোক, আমি মাঝে মাঝে আমার মনে হয় আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরাই ফয়সালা করুন। আমাদের যেটা হচ্ছে আওয়ামী লীগের যারা বিগত দিনে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তাদের মধ্যে ডক্টর কামাল হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট ফজলুর রহমান, শাহ মোহাম্মদ আবুল জাফর, কাজী মোজাম্মেল হক, এনাদেরকে সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগ থেকে কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হবে? কোথায় সুবর্ণ জয়ন্তী? সুবর্ণ জয়ন্তী নয় তো, জুবলি। আমরা চিঠি দেব, চিঠি দেব, দাওয়াত তো করব।